রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলছে। বৃহস্পতিবার সন্ধ্যারাতে ফের গোপন সংবাদের ভিত্তিতে জেআরপি থানার পুলিশ 7 জন বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয়। তাদের মধ্যে মহিলা রয়েছে 4 জন, পুরুষ রয়েছে 3 জন। তাদের প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। তারা অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে বহিরাজ্যে যাওয়ার পরিকল্পনা করেছিল। শুক্রবার জেআরপি থানায় সাংবাদিকদের ডেকে গোটা বিষয় তুলে ধরেন জেআরপি থানার ওসি তাপস দাস। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারা নিয়ে আদালতে প্রেরণ করা হয়। তাছাড়া তাদের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে সেই বিষয়েও চলছে পুলিশি তদন্ত বলে জানান ওসি তাপস দাস। হ্যাঁ, গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে 7 জন বিডি ন্যাশনালকে গ্রেফতার করা হয়েছে। অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে বর্ডার ক্রস করে। তো আমরা গতকালকেই তাদের এগেনস্টে একটা আমাদের আগরতলা জেআরপি থানাতে মামলা নেই এবং আজকে মহামান্য আদালতে তাদের প্রেরণ করা হচ্ছে। তো এর মধ্যে 7 জন বিডি ন্যাশনালের মধ্যে 4 জন মহিলা ছিল আর 3 জন পুরুষ লোক আছে। গত 2 মাসে কতজন বাংলাদেশি আটক হয়েছে? গত 2 মাসে হবে আনুমানিক প্রায় 105 জনের মতো হবে। আজকে তারা কোথায় যাওয়ার জন্য? আজকে তারা তো ডেস্টিনেশন অনেকের অনেক দিকে, তো জিজ্ঞাসাবাদে তারা এখনও বলছে যে কেউই ব্যাঙ্গালোর যাবে, কেউ কলকাতা যাবেন, কেউ আবার দিল্লি যাবেন এরকম বলছে। আর কিছু উদ্ধার হয়েছে তাদের সাথে? তাদের কাছ থেকে তাদের মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট প্লাস কিছু ইন্ডিয়ান কারেন্সি, এগুলি আর কি। আজকে কি ধারায় মামলা নেওয়া হয়েছে এবং কোথায় পাঠানো হয়েছে? আজকে তো আমাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে। আর আমাদের যে নতুন বিএনএস অ্যাক্ট আছে 2023, তো ওই ধারা এবং ফরেনার অ্যাক্ট আছে এবং আইপিপি অ্যাক্টও আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।